আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা একটা লিড কোডের প্রবলেম করেছিলাম, যেটা হচ্ছে ফাইন্ড রিপিট অ্যান্ড মিসিং ভ্যালু, যেখানে আমরা একটা দেখছিলাম যে কিভাবে অনেকগুলো ভ্যালুর মধ্যে কিভাবে আমরা রিপিটিং ভ্যালু মানে রিপিট যে ভ্যালুগুলো রিপিট হচ্ছে আর কোন ভ্যালুগুলো মিস হইতেছে সেইটা অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম। আজকে আমরা লিড কোডের আরেকটা প্রবলেম করব, সেটা হচ্ছে ফাইন্ড ডুপ্লিকেট, যেটা অ্যাকচুয়ালি লিড কোডের 287 নাম্বার প্রবলেম। সো এই প্রবলেমটাও আমরা করে দেখবো এটা কিভাবে করতে হয় না হয়। সো আজকে এই প্রবলেমটা আমরা সলভ করব। সো যে বা যারা আগের ক্লাসটা করেন ডেফিনেটলি দেখে নেবেন এবং এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন। সো ফাইন্ড ডুপ্লিকেট। সো ফাইন্ড ডুপ্লিকেট প্রবলেমটা করার জন্য প্রথমত আমরা সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে নিই, সাপোজ 1 3 4 2 2 2। এখন আমাকে বলছে ডুপ্লিকেট বের করতে। সো ডুপ্লিকেট মানে কি? আপনার সেন্স অফ হিউমার কি বলে ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে হচ্ছে আপনার যেই প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাইতেছেন সেই প্রোডাক্টটা সেম জিনিসটাই আছে কিনা, অথবা এটা ভালো করে বলতে পারেন সেম সংখ্যাটা আরেকবার রিপিটেড আছে কিনা। এটা কিছুটা রিপিটেটেড মতো কিন্তু রিপিটেড না, এটা হচ্ছে ডুপ্লিকেট। মানে লাইক আ জমজ, জমজ যেটাকে বলে ওই রকম আর কি। সো দেখেন এখানে 1 কিন্তু নাই, 3ও নাই, 4ও নাই, কিন্তু 2 কিন্তু দুইবার রিপিট হয়েছে, দ্যাট মিনস 2 এর ডুপ্লিকেট কিন্তু আছে। সো এখন যদি আমি আপনাদেরকে এটা বলি, সো এটাকে এখন আমরা চাইলে কেমনে করতে পারি বা কিভাবে করব। সো ফর এক্সাম্পল আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা যেহেতু পয়েন্টার করছি, সো যে বা যারা পয়েন্টার করেন না আমি রিকোয়েস্ট করব পয়েন্টার টিউটোরিয়ালগুলো একটু দেখে আসতে, আর আমি এন্ড অফ দি স্ক্রিনে অবভিয়াসলি দিয়ে রাখবো। সো এইখানে আমরা একটা কাজ করব, স্লো এবং ফাস্ট নামে আমরা দুইটা পয়েন্টার নিব লাইক দিস। এই যে স্লো এবং ফাস্ট, এইটার কাজ হচ্ছে কি আমরা আগে দেখব যে এই নামসগুলোর মধ্যে আমরা স্লোটাকে একবার করে আগাবো এবং ফাস্ট ভ্যালুটাকে দুইবার করে আগাবো। আমরা দেখব স্লো এবং ফাস্টের মধ্যে যখন আমরা কম্পারিজন করে দেখব কোন জায়গায় যে মেইনলি আমরা এই টুটাকে পাই। আমরা দেখব যে স্লো এবং ফাস্ট, স্লো মানে কি একটু আস্তে যাবে, ফাস্ট মানে একটু ফোর্সে যাবে। দ্যাটস ওয়াই আমরা স্লো যখন করব তখন এক স্টেপ করে আগাবো, ফাস্ট যখন করব তখন আমরা 2 স্টেপ করে আগাবো। এটা হচ্ছে আমার এই কোডটা করার নিয়ম। হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু সমস্যা নাই, যখন আমরা কোডটা করবো আই গেস আরো বুঝতে পারবো। এখন আমি যে সুডো কোডটা আপনাকে দেখাই, সবার আগে আমরা এখানে ডু হোয়াইল লুপ ইউজ করব। সো এখানে আমরা আগেই বলে দিচ্ছি যে আমরা কখনোই আমাদের স্লো এর ভ্যালুটা কখনোই ফাস্টের সমান হতে পারবে না, ফাস্টের সমান হওয়ার কোনো চান্স নেই। সো রাইট নাও এখন আমরা বললাম যে আমাদের স্লো ভ্যালুটা হবে একবার করে, হুইচ মিনস স্লো ইকুয়াল টু নাম স্লো, আর ফাস্ট ভ্যালু হবে দুইবার করে, হুইচ মিনস ফাস্ট ইকুয়াল টু নামস নামস ফাস্ট। ঠিক আছে, এখন এইটা কি হইলো বা কেন হইলো এটাই এখন আমরা প্র্যাকটিক্যালি করার আগে আমরা একটু থিওরিতে বুঝে নেব। ফর এক্সাম্পল আমি আগেই বলে দিচ্ছি আমার স্লো হচ্ছে নামস 0। সো আমার আপাতত স্লো হচ্ছে নামস 0, হুইচ মিনস আমার এখানে স্লো নামসের 1 এর ভ্যালু কত আসবে, এমনি তো এখন 0, যেহেতু আমি সাপোজ নামস মানে স্লো এর ভ্যালুটা আমি কি করতেছি নামস 0ই ভাবতেছি, সো 0 ধরে নিলাম স্লো। এখন নামস 0 এর ভ্যালু কত 1, সো 1টাই হচ্ছে আমার আপাতত আপডেটেড স্লো এর মান। 1 এর তো কোনো ডুপ্লিকেট নাই, এটা তো আমি জানি। এখন স্লো এর কি হবে, স্লো এর মান যেহেতু আপডেটেড 1 আসছে, সো এখন আমি এখানে আবার 1 বসাবো। সো আপাতত নামস 1 এর ভ্যালু কত, নামস 1 এর ভ্যালু 3, সো 3 হচ্ছে আমাদের নেক্সট স্লো এর ভ্যালু। আমরা আবার যেহেতু আবার কি করব 3 কে বসাবো, সো 3 কে বসাই দেখবো নামস 3 এর ভ্যালু কত, সাপোজ 0 1 2 3, সো 3 এর ভ্যালু আসছে 2, সো 2টা হচ্ছে আমার স্লো এর ভ্যালু। এখন আবার 2 কে বসাবো, 2 কে বসাই আমি দেখবো যে কি আসে, সো 1 2 3 এই 4 আসছে, সো 4টা হচ্ছে আমার স্লো এর ভ্যালু। আমি আবারও 4টাকে বসাই দেখবো, সো 4 আসে কোনটা 2তে আসে। সো এইভাবে কিন্তু আমার করতে করতে দেখবেন যে বারবার সেম জিনিসটাই রিপিটেড হচ্ছে। দ্যাটস আমি বলতে পারি 4 এ যে আমি মেলে 2টাকে পাইতাছি, 4 এ যখন যাচ্ছে আমি তখনই কিন্তু 2টাকে পাচ্ছি। সো রাইট নাও ফার্স্টের ক্ষেত্রে ইমাজিন করেন নামস 0, সাপোজ ফার্স্টের ভ্যালুটা 0, নামস ফার্স্টের ভ্যালুটা যেহেতু তখন 0 আসছে, সো নামস 0 মানে 1, আর নামস 1 এর ভ্যালু কত 3। 2 স্টেপ আমি বললাম, কিন্তু ও সবসময় এক স্টেপ বাড়ায় চিন্তা করে। আফটার দ্যাট আমরা সাপোজ ফার্স্টের ভ্যালুটা 3 বসাই, সো 3, সো নামস 3 মানে কত 0 1 2 3 2, সো নামস 2 এর ভ্যালু কত 1 2 3। দেখেন 4 যখন আসছে আমরা তখন ফার্স্টের ভ্যালু পাইছি, আমি আবারও 4 বসাই, সো নামস 4 এর ভ্যালু হচ্ছে মানে 4, নামস 4 এর ভ্যালু কত 1 2 3 0 1 2 3 4 2, নামস 2 এর ভ্যালু কত 4।
সো আমরা বারবার দেখতে পারতেছি যে এই 4 এ আসলে আমার মিলে 2 আসতেছে। সো দ্যাটস আমরা বলতে পারি যে আমার যখনই 4 হচ্ছে তখনই মিলে 2 আসতেছে, অথবা যখনই 2 হচ্ছে বারবার আমাকে 4 এ যাইতে বলতেছে। সো এই হলো আমার ফাইন ডুপ্লিকেট বের করার একটা ওয়ে। সো এইটা গেল ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে করতে হবে কি, তখন স্লো এবং ফাস্ট একবার করেই আগাবে। এখন আমরা স্লো এবং ফাস্ট দুই ধাপ করে আগায় দেখলাম যে কি হয়। স্লোয়েতে আমার যে ভ্যালুটা আসতেছে ফাস্টেও কি দুই ধাপ আগায়া সেম ভ্যালুটাই আসতেছে কিনা সেটাই আমরা করে দেখলাম। সো রাইট নাও আমরা এই প্রবলেমটা সলভ করব। অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই প্রবলেমটা এখন আমরা কিভাবে সলভ করব। সো এটা হচ্ছে আমাদের লিড কোডের 287 নাম্বার প্রবলেম, যেখানে আমার 13422 দেওয়া আছে, আমাদের আউটপুট 2 আসবে। সো এই প্রবলেমটাকে এখন আমরা সলভ করে দেখব। সো সবার আগে এটা যেহেতু সিঙ্গেল ভেক্টর, এটা যেহেতু কোনো টেবিল নাই, সো আমরা কি করব, নর্মালি একটা সিঙ্গেল অ্যারে নিব যেখানে 1 3 4 2 2 এরকম আসলো, ঠিক আছে। অ্যান্ড এখন আমি কোনো কিছু ফাংশনসের নাম দিব না। সো আমি আইএনটি ফাইন্ড ডুপ্লিকেট নামে একটা ভ্যালু নিচ্ছি, যেখানে আমার ভেক্টর আইএনটি, যেখানে রেফারেন্স হবে কি, আমার রেফারেন্স হবে নামস। সো রাইট নাও আমি বললাম যে সবার আগে আমরা আইএনটি স্লোকে একটা দুইটা পয়েন্টার নিব, নাম স্লো আর একটা কি হচ্ছে ফাস্ট। ওকে, সো রাইট নাও আমরা একটা ডু ওয়াইল লুপ নিব। আপনারা যেটা ফর লুপ ইউজ করতে পারেন, এটা আপনাদের উপরে। সো রাইট নাও আমরা কি করব, ডু ওয়াইল লুপ নিব, যেখানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের স্লো এর ভ্যালু এক স্টেপ করে আগাবে। এই যে স্লো এর ভ্যালু, ঠিক ফাস্টের ভ্যালু আমাদের 2 স্টেপ করে আগাবে। এই যে আমি ফাস্টের ভ্যালুটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। সো রাইট নাও ওয়াইল লুপ স্লো লেস দেন ইকুয়াল ফাস্ট, এটা আপনাদেরকে মানতে হবে। হয়ে গেল, এটা হয়ে গেল। সো রাইট নাও আমরা যে সেকেন্ড ফেজের কথা বলছি সেইখানে আবার কি হবে, আমরা তো স্লো এবং ফাস্ট বুঝতে পারছি। সেকেন্ড ফেজে আমরা কি করব, ওয়াইল লুপটাকে নিব, যেখানে জাস্ট স্লো এবং ফাস্ট এক ধাপ করে করেই আগাবে। যখন দেখবো কোথায় মিলে গেছে ওটাই আমাদের মেইন ডুপ্লিকেট বের করার নিয়ম। সো তার আগে ডেফিনেটলি আমার ফার্স্টকে নাম 0 ধরে নিতে হবে, যেটা আমরা আগেও ধরছিলাম। এটা হচ্ছে এই মুহূর্তের জন্য, এটা আমরা পরবর্তী মুহূর্তের জন্য ধরলাম। সো রাইট নাও ওয়াইল লুপ করার আগে আমরা বলবো যে স্লো কখনোই ফাস্টের সমান হইতে পারবে না। এটা যদি সত্যি হয় তাহলে আমরা বলবো স্লো নাম স্লো, আর ফাস্টের জন্য কি করব, নাম ফাস্ট করে দিব। আফটার দ্যাট আমরা কি করব, সপ্ত হয়ে গেল। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই তাহলে রিটার্ন কোনটা করলে বেস্ট হয়। আমি আপনাদেরকে একটা কথা বলবো, নামস আর যখন আমরা স্লো এবং ফাস্ট দুইটা পয়েন্টার নিলাম, আপনি আমাকে বলেন তো কোনটা আপনার কাছে বেশি সোজা মনে হয়েছে আর কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ট্রিকি মনে হয়েছে। বিশেষ করে আমরা যখন ওই যে স্লাইডে দেখালাম যে এই যে আমাদের স্লোটা কেমনে আসতেছে আর ফাস্ট কেমনে আসতেছে, কোনটাই মেইনলি এক্স্যাক্টলি আপনার ফাইন্ড আউট করা সম্ভব হয়েছে। স্লোতে কিন্তু আপনার খুব 1 বাই 1 করতে হয়েছে, যেখানে আপনার ভুল হওয়ার চান্সটা খুবই কম হয়েছে। কিন্তু ফার্স্টে আপনার যখন 2 স্টেপ করে বা 1 স্টেপ করে আগাইতে হয়েছে, তখন কিন্তু ভুল হওয়ার চান্স একটা ছিল। সো আমরা যারা ধরতে গেলে এই কোডটা করব, ডেফিনেটলি আমরা বলবো আমরা রিটার্ন স্লো করতে চাচ্ছি, বিকজ এইটা আমাদেরকে খুব এক্স্যাক্টলি কারেক্ট একটা অ্যান্সার দিবে। সো এই গেল আমাদের মেইন ফাংশনের মধ্যে কাজ, মানে ফাংশনের মধ্যে কাজ, এই ফাংশনটা নিছি। এখন আমরা আরেকটা নিব আইএনটি ডুপ্লিকেট, যেখানে আমরা কাকে রাখবো, যেখানে আমরা রাখবো ফাইন্ড ডুপ্লিকেট নামে যে ফাংশনটা আমরা নিছি সেটাকে, আর এখানে আমরা নামস দিয়ে দিব, ঠিক আছে। আর দেন সি আউট করে দিব ডুপ্লিকেট ভ্যালু। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালু আমরা কি দিব, এই যে ডুপ্লিকেট যেটাকে আমরা নিছি সেটাকে আর এনডিএল করে দিব। এখন যদি আমরা টার্মিনালে যাই, সো টার্মিনাল যে বরাবরই আমরা যেটা সব সময় করি, এটা তো আই গেস মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো আমি আজকে রিপিট করলাম না, ./code.exe। সো আমার ডুপ্লিকেট ভ্যালু 2। সো আমার কোড আমাকে কি এক্সাক্ট অ্যান্সার দিছে নাকি ভুল অ্যান্সার দিছে, এটা আপনারা
দেখতে পারছেন। সো রাইট না আমরা কি করবো, এই জিনিসটাকে জাস্ট কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে জাস্ট আমি এখানে একটু বসায় দিয়ে দেখি আমার এটা আদেও হয় কিনা, না হতে পারে এমনি কোড যেহেতু দেখাইছে আমরা রান করে দেখি আদেও কতটা ঠিক বা কতটা ভুল। হ্যাঁ আমার অ্যাকসেপ্ট করে ফেলছে, হুইচ মিনস আমার এটা হয়েছে। সো যেহেতু আমি অ্যাকসেপ্ট করছে, সো আমি এটা সাবমিট করে দেব, এর থেকে আর বেশি কিছু না। আমি আপনাদেরকে আরেকবার বলি, আপনারা অলওয়েজ কি করবেন, সুন্দর মতন আগে ভিএস কোডে কোডটা করবেন, না পারলে আমার কাজ করবেন, অথবা বর্তমানে অনলাইনে হিউজ রিসোর্স আছে, ওইখান থেকে আপনারা কোডটাকে করার স্টেপগুলো জানবেন, জেনে নিজেই ভিএস কোডে করবেন। আর ভিএস কোডে যদি একবার করতে পারেন এটা সুন্দর মতন লিড করে কপি পেস্ট করে দেবেন। আই গেস কপি পেস্ট আমরা সবাই কম বেশি বুঝি, যারা ধরতে গেলে কম্পিউটার বা ল্যাপটপে বহুত কাজ করি। সো এটাই, সো আমি বলবো যে আপনারা কোডটাকে এটা বুঝেন, এটা কিভাবে কোড থাকে নিজে ফাইন্ড আউট করেন যে ডুপ্লিকেট মানে কি। আমরা সবাই কিন্তু ব্রেন খাটাইতে পারি, কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিভাবে এই জিনিসটাকে বের করে, এইটা করার জন্য আপনাদেরকে ডেফিনেটলি একটু অনলাইনের হেল্প নিতে হবে, প্লাস আপনাদেরও নিজের করতে হবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা এটা করতে থাকবেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 3 সাম করাবো। 3 সাম হচ্ছে আমাদের লিড কোডের 15 নাম্বার প্রবলেম। সো আমি আপনাদেরকে ছোট্ট হোমওয়ার্ক দিয়ে রাখি, যদি আপনারা 3 সামটা নিজের মতন করে করতে পারেন তাহলে তো আপনাদেরকে কংগ্রাচুলেশনস, কিন্তু যদি না পারেন ইনশাআল্লাহ আগামীকাল এই রিলেটেড ভিডিও আমাদের আসতেছে। সো ডোন্ট ওয়ারি, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।